নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন সকাল সকাল দেখতে পাচ্ছ প্রতিনিয়ত যেমনটা হয় আর কি, যে উনুনের ছাই তোলা। আর এই যে ছাই উঠছে, জল দিলে কিন্তু ছাইগুলো এত ওড়ে না, কিন্তু জল দিলে আবার পাখা জ্বালাতে অসুবিধা খুব, মানে ধোঁয়া হয় প্রচুর। আর এই ছাইয়ের মানে যে ধুলোটা খুব হাঁচি হয় আর কি, অসুবিধাই হয়। তো এখন দেখো সকালে উনুনটা একটু নেতা দিয়ে নিচ্ছি, শুধু মাটি দিয়েই, কারণ হচ্ছে যেহেতু গরু নেই তাই আর গোবর দেওয়া হচ্ছে না, শুধু মাটি দিয়েই কিন্তু বেশ নেতা দেওয়া যায়, গোবর মাটি দেওয়া যায়, সুন্দর হয়। মানে গোবরের যে কালচে কালচে ভাবটা সেটা হয় না, কিন্তু এটা সঙ্গে সঙ্গে সাদা মতো হয়ে যায়। তো এখন রান্না বসিয়েছি। আর এই যে মাছটা হচ্ছে কালকে ভাসছিল পুকুরে, মানে দুপুরের পরে ভাসছিল। তো ভাসার কারণে কিন্তু জ্যান্ত ছিল, ওই যে অক্সিজেনের অভাব বা জল নষ্ট এর কারণে ভাসছিল। তো আবার ওই মাছটা তোলা হয়েছে, তুলে আর ওই যে রাখা হয়েছে সেইটা দিয়েই হচ্ছে কুমড়ো আলু দিয়ে রান্না। তো রান্না বান্নার পরে এখানে দেখো চলে এসেছি। এই যে অনেক পাতা পড়েছে, আর সবাই বলছে ঝড় হবে, কালবৈশাখী। তো যেহেতু চৈত্র মাস, কালবৈশাখী, কিন্তু ঝড়টা হচ্ছে কালবৈশাখী নামেই পরিচিত। তো ওই জন্য পুকুরের সাইডে যে পাতাগুলো আছে সেগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, না হলে এগুলোও তো আবার পুকুরে পড়বে। কালকে যতটা পরিমাণে পাতা তোলা হয়েছে পুকুর থেকে, ততটা বেশি কিন্তু এখানে পড়ে আছে উপরে। তো অনেক কিছু দেওয়ার পরে এখন পুকুরে মাছ মরার হাত থেকে অনেকটা রেহাই পেয়েছি, কারণ কদিন ধরে 5টা 6টা করেই মরছিল। আজকে দেখি এখনও সেরকমভাবে দেখা যাচ্ছে না মাছের, মানে যে ভাষা মরার আগের মুহূর্তটা এটা দেখা যাচ্ছে না। তো কিছুটা দেখো পাতা কুড়িয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু জ্বালানি সংগ্রহ করলে, এই শুকনোর সময় আর কি সংগ্রহ করলে আমাদের কাঠঘুঁটেগুলো বাঁচে গ্রামের দিকে। আর মানুষজনরা কিন্তু বেশিরভাগ সময় শুকনো যখন থাকে তখন কিন্তু এইভাবেই জ্বালানি সংগ্রহ করে। সেই গাছের পাতা কেন আমি আলাদা জায়গায় পুড়াবো এক্সট্রা ধোঁয়া করে, বা এমনি কেন পুড়াবো? ওর থেকে জ্বালানি হলে তো আমার তো কাঠঘুঁটেগুলো তো বেঁচে যায়। আর একটা বস্তা ভর্তি হয়ে গেছে বলে আবার একটা গোয়ালঘর থেকে, মানে আমাদের যে ঘরটা ওপাশে সব কিছু রাখা আছে সেখান থেকে সিমেন্টের বস্তা একটা নিয়ে চলে এসেছি। কিন্তু এটা ছোট, বড় বস্তা হলে ভালো হতো। আর বড় বস্তাটা ওটা মাদের বাড়ি থেকে একটু আগে নিয়ে এসেছি, কারণ বাবা বস্তায় করে চিনি, সুজি ময়দা এগুলো তো নিয়ে আসে, যেন বড় বড় বস্তা থাকে। তো আমি একটাই নিয়ে এসেছি, আর নিয়ে আসিনি। আমাদের আছে নাকি খুঁজে দেখবো, বা একটা বস্তায় হয়ে যাবে সেই কারণে, কিন্তু এসে দেখি একটাই হচ্ছে না। তো এটাও নিয়ে নিয়েছি ওখান থেকে। আর বাকিটা থেকে যাবে, তো পরে দেখা যাবে, তুলে নেব পরে। তবে যারা শহরে থাকো তাদের একটা সুন্দর আইডিয়া দিচ্ছি। আমাদের যেহেতু এদিকে গরু বাছুর থাকে অনেক কিছু, ওরা সবজির খোসা খেয়ে নেয়, কিন্তু শহরের দিকে একটা কথা হলো, সবজির খোসাগুলো ছাদে দিয়ে শুকনো করে যদি তোমরা কেউ চাও, ইচ্ছুক হও যে এরকম উনুনে জাল দেবে, তাহলে কিন্তু সবজির খোসা শুকনো করে কিন্তু জাল দেওয়া যায়, ওতেও কিন্তু ভাত তৈরি করা যায়, সেটা সম্ভব। যদি কারো ইচ্ছা হয় একবার ট্রাই করে দেখো, তবে কালি হবে, কালিটা কিন্তু মাজতে হবে, কিচ্ছু করার নেই। আর এই যে দেখো আমাদের তার মধ্যে পেঁয়াজ তোলা হয়ে গেছে। পেঁয়াজ তুলতে যাওয়ার সেই যে মুহূর্তটা সেটা আর হয়ে ওঠেনি তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে পেঁয়াজ এখনও আছে, আর ছোটো পেঁয়াজগুলো কেটে আলাদা করে রাখা হয়েছে, যেগুলো শুকিয়ে গেছে গাছ পুরোটাই, সেগুলো ওই যে পুরো টাঙানো হয়েছে। তো অন্যান্য বছরের থেকে এবছরে একটু পেঁয়াজ বেশিই হয়েছে, বেশি লাগানোও হয়েছিল। আর এই যে তারপরে চলে আসলাম বিকেলবেলা এই খাবারগুলো না সকালেও দেওয়া হয়েছে, তার সাথে আরও কিছু একটা লিকুইড না গুঁড়ো ছিল, ওটা জলে মিশিয়ে আর ছড়ানো হয়েছিল।
তখন যেহেতু আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম তাই আর আসা হয়নি। আর মাছ মরে গেছে বলতে এবার তোমাদের বলি, একটা মাছ না ভাসছিল। প্রথমে ভাবলাম মাছটা মরে গেছে, মুখটা অর্ধেকটা খাওয়া মাছের, পোনা মাছ, যা 4-5 পিস হবে, তো খাওয়া, ওই জন্য আমি তুলেছি। তুলে যেই হাতে নিলাম দেখি লাফাচ্ছে, এমনি গায়ে কোনো আঘাতের দাগ ছিল না। আর লাস্টে কী করব, টুসিকে ডেকে আর মাছটা দিয়ে দিয়েছি, কারণ দুপুরের সময় এসে দেখি ওরকম, আগে তো দেখা হয়নি, তো দিয়ে দিয়েছি। এবার সে কী করছে, খেতে পাচ্ছে না, মানে ওর তো অভ্যাস খারাপ ঘরে নিয়ে এসে খাওয়ার, কারণ ইঁদুর যা পায়, ইঁদুর পাখি যাই হোক না কেন, এখানে ঘরে এনে মাচার উপরে রেখে তারপরেও খায়। তো সেই জন্যই ভয় পাচ্ছিলাম মাছটা নিয়ে আসে নাকি। তো মাছটা দেখি নিয়ে আসেনি, মানে আমি যতদূর ছিলাম আর কি ওখানে নিয়ে আসিনি। তো আঁশ ছাড়াতে পারছিল না, প্রথমে দাঁত দিয়ে আঁশটা ছাড়িয়ে নিয়েছে, মানে ওর সুবিধা মতো করে নিয়েছে যাতে মাছটা ধরতে পারে। তো মাথার দিক থেকে খেতে পারিনি বলে সে আবার লেজের দিক থেকে খাওয়া শুরু করেছে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, এখন যে খাবারটা বাদ বাকি ছিল, 2 প্যাকেট এনেছিল, 2 প্যাকেট থেকে 2 মুঠো মতো, 2-4 মুঠো বা খানিকটা ছিল আমার জন্য, তাই আমি সেগুলো বিকালে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।